আমার হাতে চাকা, যে খাবে তার পকেট হবে ফাঁকা। পকেট ফাঁকা করে চাকা। হ্যাঁ, আপনি তো কয়েকটা করে চামচ দিচ্ছেন। ওরে বাবা কত উঠ করে উঠতেছে চামচের টোকা। আমি বললাম যে একটু রাঁধতে পারে খাই, রানবে না। এটা হচ্ছে মোচন ট্যাংরা। মসুন ট্যাংরা এক জালে আলহামদুলিল্লাহ, এক ডালে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি সুন্দরবনের দুবলার চরের জামতলায়। গত পর্বে নিশ্চয়ই দেখেছেন আমাদের দুপুরের খাবার হুট করেই রান্না করতে হচ্ছে। বেলায়েত ভাই সেটা নিয়ে বিশাল বিপাকে পড়েছেন। যাই হোক, পরে চিংড়ি মাছ জোগাড় হয়েছে, চাকা চিংড়ি, সেটা দিয়েই কিছু একটা করবেন তিনি। এই সময়টুকু কাজে লাগাবো। আমরা সোজা সাগর পাড়ে চলে যাচ্ছি, সেখানে আমাদের সহযাত্রীরা মাছ ধরছেন। মাছ হচ্ছে না একদম একদম। আপনি আপনার সাথে দুটো খেলাম, হ্যাঁ, আর একদিন 3টে কাইন খাইছিলাম, সর্বোচ্চ 800, 700 আর 600। ওই সাইজের, হ্যাঁ, আর একটা মানে বড় কাইন পাননি না, একটা ভেটকি খাইলাম ওই 900 টাকা হয়েছিল। কয় কেজি? 4 কেজি। 4 কেজি। ওই চাল চামড়া ছিল না ভাই। পাশেই গড়ান বন, ভেতর দিয়ে যেতে যেতে একটি বাঘের পায়ের ছাপ দেখলাম আমরা। আমার কাছে সন্দেহ লাগলো, কিন্তু আমি আর দাঁড়াইনি। আমি প্রথমবার আপনাকে ডাকছি, দ্বিতীয়বার কনফার্ম হয়ে 2বার ডাকছি। আমি খেয়াল করিনি। বাঘের, হ্যাঁ হ্যাঁ, না, আমরা দূরে যাচ্ছি না, কেবল তো শুরু। আসেন দেখেন এরপরে আরো কি আছে। আল্লাহ রে। হ্যাঁ, সহযাত্রী আরেফিন ভাই স্পষ্ট করেই একটি বাঘের পাড়া দেখেছেন, তাই একটু সতর্ক হয়ে গেলাম আমরা। গড়ান বনের ভিতর দিয়ে চলার পথটি খুব বেশি কঠিন নয়, আবার মসৃণও নয়। জুল ভাই, আর কতদূর? এই তো, হ্যাঁ। হরিণ হাঁটছে, শুকর হাঁটছে, কি সুন্দর। আমরাও হাঁটতেছি। এটা পুরোটাই গড়ান বন, কিন্তু এই বনটা টিকবে না। এই যে সাইক্লোন জলোচ্ছ্বাসে ভাই। সামনে একটি বিশাল বড় লতানো গাছ, সেটিও বিপন্ন এখন। কি কালী লতা? একটু গরমের সময় না আসলে ঠান্ডা। এখন তো শীতকালে সেই কালী লতা ভাই। এই যে আবহাওয়া, এইটা আপনি কোথাও পাবেন না। এই জায়গায় এই যে মধু খাই তো নেই, শুকাচ্ছে। জি জি জি। ওরে বাবা, এই জায়গা আমি অনেকবার ঘুরেছি, তো নেই, কিছু নেই। এটা কি বড় গাছটা? এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, এই যে এইরকম ডালে বসে আমরা ছবি তুলছি, দোল খাচ্ছিলেন যে। ভাই এই সব ডাল ছিল উপরে উপরে পড়ে গেছে, তো পড়ে গেছে। জামতলায় বাঘের আনাগোনা আছে, বন্য শুকুরের ঝুঁকিও রয়েছে, তাই বেশ সতর্কতার সঙ্গে আমরা পাড়ি দিলাম পুরো জঙ্গল পথ। হ্যাঁ, আমরা বের হয়ে গেছি। ওই যে টানতেছে, কিছু না কিছু পাইছে, টান দেখে তো তাই মনে হচ্ছে। চলেন দেখি জুয়েল ভাই, ধরছে না? মাছ নেই, মাছ নাই না। পরিবেশ অদ্ভুত পরিবেশ। এই মাছ হয়েছে, হ্যাঁ দারুন। এরে বড় মাছ তো। হ্যাঁ, আরে অনেক বড়। দেখেন কি নামে মাছের? দাম তো এটা খাওয়ার জন্য। মাছের নাম কি? এটা হচ্ছে মোচন ট্যাংরা। মসুন ট্যাংরা। কি ট্যাংরা ভাই? মোচন ট্যাংরা। হ্যাঁ, ওরে বাবা, বিরাট মাছ। একেবারে। কয় কেজি হবে? 1 কেজি 150 গ্রাম।
2.5 কেজি। কয় কেজি ভাই? 2.5 কেজি। সাগর এবং সুন্দরবনের খাল নদীতে এক একটা সময় বেশ ভালোই মাছ পাওয়া যায়, আবার কোনো কোনো সময় আসে যখন অনেক চেষ্টা করেও মাছ পায় না। তবে সুন্দরবনের যেই খালগুলোতে জেলেদের আনাগোনা কম, সেখানে গেলে বড় বড় মাছ পাওয়া যায় নিশ্চিতভাবে। মোচন ট্যাংরা লোকাল নেই। বড় তো মাছ, সাইজ সুন্দর আছে। বাহ 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 বাহ, এটা দেখতে ভাই এই সামুদ্রিক বড় মাছের মতো। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ওই যে আড়ি মাছ বা যে 3 কাটা মাছ আইর আছে, বা গাইর, হ্যাঁ সেটার এই মতো। টাইপের, হ্যাঁ। তারপর ডরসাল ফিন থেকে শুরু করে সবকিছু সুন্দর। পুরাটাই উফ, দারুণ দারুণ, সাইজটা খুব সুন্দর হয়েছে। বড়শিতে ধরা। ওই যে আপনার পিছনে আকিব ভাই, আপনার পিছনে হইছে। শহীদ ভাই, হাঁটি চলেন। একটু পিছনে তাকান। থাকবেন আরো না যাবেন? না, আমি এটা চিন্তা করছি পসিবল হয়। হ্যাঁ কাকের দিনে আছে ট্রলারে সাগরে মাছ ধরি না। হ্যাঁ, সম্ভব তো। ওটা করি না, এখানে তীরে দ্বারা কষ্ট করে মাছ ধরতে আচ্ছা, এখন তো আর সম্ভব না। সাগরে নাই, হ্যাঁ, সাগরে মাছ ধরে। এখানেও সম্ভব, এখানেও সম্ভব। করেন না একটা? এখানেও সম্ভব। আরেকটা কি বলি, হ্যাঁ, এটা করা যায় তো। এরকম একটা ট্রলার নিয়ে দিব্যি সামনে যে মাছ ধরলাম, দিব্যি করা যায়, দিব্যি করা যায়। ওটাই করি, চলেন। চলেন, আর এখন একটু আগাই। ওইদিকের কি অবস্থা একটু এদিক দিয়ে, হ্যাঁ এই এখন এই দিক দিয়ে শর্টকাট আসার সময় এদিক দিয়ে আসছিলাম। সাগর পাড়ের এই অঞ্চলগুলো মানে গরান বন ছিল কিংবা সুন্দরবন ছিল, এরকম যে জায়গাগুলো, সেখান দিয়ে হাঁটাচলা করা কিন্তু ভীষণ কঠিন একটি কাজ। এমনিতে দেখতে খুব একটা কঠিন মনে হচ্ছে না, তবে পুরো বিষয়টি বেশ যন্ত্রণাদায়ক। পায়ে মাঝে মাঝেই কাঁটা ফোটে কিংবা গাছের ভাঙা অংশ ফুটে পড়ে। যাই হোক, আমরা সাগর পাড় ধরে সমুদ্র সৈকত দিয়ে সোজা চলে যাচ্ছি জামতলায়, জামতলার শুটকি পল্লীতে। রাম, রাম তুমি ভালো আছো? ওরে বাবা, এই এখানকার সবচেয়ে মুরব্বী এই চরের, হ্যাঁ এই চরের সবচেয়ে মুরব্বী, বড় মুরব্বী রাম। কাকা ভালো আছেন? বাড়ি কোন জায়গায়? ও বদ্দা, কুতুবদিয়া। তা আপনারা মেলা বছর পর আসছেন এদিকে, হ্যাঁ, তাই না? মাছ পাচ্ছেন? মাছ তো গত পূর্ণিমাসী যুগে হ্যাঁ। আমাদের ওই জালের খুঁটি না, হ্যাঁ, খুঁটি। খুঁটি রয়েছে একটু গন্ডগোল করছিল, কম পেয়েছিল। আচ্ছা, এইগুলি কিছু হয়েছে। মাছ হচ্ছে, রূপচাঁদা হচ্ছে। হ্যাঁ, রূপচাঁদা তো হয় নাই, রূপচাঁদা 2-1টা আসছিল, মানে 30-32 কেজি হয়েছিল মনে হয় ওইটা। সেই, তা আপনারা এখানকার ভাষা শিখছেন? হ্যাঁ, হ্যাঁ, দারুণ দারুণ। রাম, এই তোমার খবর কি? ভালো আছো? জোয়ার চলছে, কিছুক্ষণ আগেই মাছ এসেছে ট্রলার ভরে, তাই এই মানুষদের এখন ব্যস্ততার কোনো শেষ নেই। এখানে অনেক মানুষ কাজ করেন যারা 5 মাসের চুক্তিতে আসেন, মানে 5 মাসের বেতন চুক্তি করে তারপর চড়ে আসেন। মাছ টাছ হলো? মাছ হচ্ছে, যাক যাক যাক, খুব ভালো। চিংড়ি মাছ কিরকম হচ্ছে? চিংড়ি মাছ এইখানে খোল দেখা দিচ্ছে। কোনটা, চাকা না? চাকা চালি টাইগার। চাকা চালি টাইগার। আচ্ছা, মনে হচ্ছেন আমাদের বিজয় দা আগে একা একা সাগরে বসে থাকতেন সারা বছর। সারা বছর হ্যাঁ, সেই পশ্চিম সুন্দরবনে যখন মাছ ধরা ছিল, ওই যে আপনার তালপট্টি, তালপট্টির নাম শুনছেন? হ্যাঁ, তালপট্টির ওইদিকে, হ্যাঁ মান্দারবাড়িয়া ওইদিকে। খাওয়া দাওয়া, বাঘ আসে, মামা আসে না আসেনি, দেখা হয়নি। মানে তাদের সাথে দেখা হয়নি। এবছর আসছিল, ওই পাশ দিয়ে একটু হেঁটে হাঁটাহাঁটি করছে সুজুতে। আর গত বছর যে পিছনে একটা দোকান ছিল, হ্যাঁ ও এটা ভেঙে গেছে। দোকান ছিল, তাই দোকানের সামনে এসে সন্ধ্যার সময় বসা, বাঘ বসা, হ্যাঁ কুকুরের মতো। কি রান্না করছেন? কি এখন রান্না নেই, রান্না নেই? রাতের রান্না হবে কখন? কি রানবেন? তাহলে সিজন মোটামুটি ভালো যেতে পারে এরকম মনে হচ্ছে। এই তো মাছ নেই, মাছ নেই শুনতে শুনতে হয়রান আমরা। এবারে মাছ আছে, মাছ আছে একটু শুনি। আসেন ওই মুকুলদার দোকানের দিকে আসেন ভাই, চলেন হাঁটি।
আসেন আসেন আসেন, গোছ গাছ করে আসেন। ভাতি চিংড়ি। এগুলা কি যেগুলা হুম, পুরা এগুলো কোন যেতে পাইছে? ব্যাপক কাজ চলতেছে। চরের এই মানুষগুলো আমাদের পরিচিত, খুব কাছের মানুষ। প্রতি বছর আমরা কয়েকবার করে যাই, তাদের সঙ্গে দেখা হয়, আমরা একসাথে অনেক সময় কাটাই। ওয়ালাইকুম আসসালাম। কি মাছ তুলতেছেন? এগুলো কি চিংড়ি? চালি। এটা কি? চালি চিংড়ি বেশি দামি না চাকা চিংড়ি বেশি দামি? ওই যে এটা কি চিংড়ির বাচ্চা নাকি? চাকা বেশি দামি না? ভাই হ্যাঁ ভাই, চিংড়ির বাচ্চা কোনটা? এগুলা ওদিক থেকে খবর এসছে আর আধা ঘন্টার মধ্যেই রান্না শেষ হবে। কাজেই আরেকটু ঘুরে ফিরে আমরা মুকুল ভাইয়ের ঘরের দিকে যাব, সেখানে দুপুরের খাবার খাবো আমরা। কি যে করি, এত ঘন ঘন দেখা হচ্ছে শুনলাম। হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? মাছ হচ্ছে কিরকম? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। সালাম আলাইকুম। আমি শুনলাম যে ঘটনা হয়েছে, আমি শুনলাম যে গতক্ষণে মাছ হয়নি। মাছ পাইলাম, হ্যাঁ পাইছিলেন? খাইলাম, বাহ। মাছ পাইলাম, হুম 150 মতন বাকি দেখলাম। হুম। যতক্ষণ খাইছি পয়লা কোনো মাছ মারতে পারিনি, পয়লা কোনো পয়লা গুনে তো হয়নি। হ্যাঁ পয়লা কোনো যাও সব ছিঁড়ে বুড়ে সেই নতুন নতুন যাও তো এই গনে মাছ হচ্ছে মোটামুটি। যাক মোটামুটি স্যার গতক্ষণে যাক মোটামুটি ভালো হয়েছি। যাক তো গতক্ষণে তো মানুষ মাছ পায়নি, আপনারা পাইছেন, আমি পাইছি। খুব ভালো খবর। আমি ধরা এক জালের 150 মতন টেংরা দিলাম। ও তো ধরা 5 লাখ টাকা 5.5 লাখ টাকা হয়েছে। আরে বাবারে, আলহামদুলিল্লাহ। এক জালে আল্লাহ, জালে বাদিল এক জালে 150 মন, এক জালে 150 মন মাছ। 150 মন মতো হয়েছে। খেলা কথা না, ছোট ছোট বাজার না না বড় চিংড়ি, ওই যে আমরা যেটা ধরছি বড়শিতে ওই সাইজ, হ্যাঁ বসে। ওই যে বড়শিতে যে সাইজ, ওই সাইজের মাছ আর কি। হ্যাঁ 5 লাখ টাকায় এক জালের মাছ বিক্রি করছে। হায় হায়, তা আমাদের ভাগ কই কাকা? ভাগ আছে, ভাগ আছে। আমাদের ভাগ কই? আপনার ভাগ রয়েছে তো, রয়েছে। আপনার ভাগ রয়েছে, ফিরাপুর আপনার ফিরাপুর রয়েছে। আচ্ছা ঠিক আছে, খুব কিন্তু ভালো। আমাকে এই বুড়ো বুড়ো মানুষ এটা কি বাঁচবে শীতকালে? আমি কই সাংবাদিক ভাই আসছেন, আমরা তো বিপদে আছি। কেন আমি না আসলে কি হবে? ওই কোমর টোমর সব ও বাবা, বহুত ইয়ে কি মানে এক জালে 5 লাখ টাকার মাছ যেই মানে সাবার মালিক পায়, তার আবার কম্বল বাইরে থেকে দেয়া লাগে। না তা আপনার এই আপনারা ধরেন, বদ্দারকে ধরেন। বিরাট টাকা খরচ করে আসেন। ওরে বাবা কি আবেগ, সে আবার বলে পক্ষে। বিরাট টাকা খরচ না টাকা খরচ করে, বিরাট টাকা খরচ 60,000 50,000 এরকম টাকা। সে ঠিক আছে। এখন টাকা খরচ করে আসছেন 6 মাসের জন্য, এক গেলে তো 5 লাখ টাকা মাছ উঠে গেছে। হ্যাঁ, আল্লাহ দিছে। না মাছ পাক মাছ। আচ্ছা আমি দেখি কি করা যায়, দেখি বসেন। বিরাট ভাই বলে দিছি, সাংবাদিক ভাই কই? আমি বলে কোন চলে গেছে, বলে আমি কি কোন রাস্তা চলে গেছে? না ঠিক আছে, সংবাদ পাইছি। সংবাদ পাইছেন না? হ্যাঁ ভাই, এই নেট দেওয়া মূলত শুকর ঠেকানোর জন্য, মাছ নষ্ট করে ফেলে। ওই যে একজন স্যার এসে, ও স্যার, কাছে গেলে সমস্যা? না শুটকির চর ধরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি। পাশে মাঝে মাঝে হরিণ দেখছি, কখনো বন্য শুকুর। যাই হোক, আমরা চলে এসেছি মুকুল ভাইয়ের দোকানে, এখন খাওয়া দাওয়া হবে। আচ্ছা মাছ হবে কি করে? এই যে সামনের এরা যেগুলো খাবার দিয়ে রাখছে। না, সামনের সাভারে এক জালে 150 মন ওই ট্যাংরা ধরা পড়ছে। এই গনে, আগের গনে একটা দুটা সারা পড়ছিল, তার একটা খাইছে আজকে বর্ষিতে। ভাই ওনাদেরকে বললাম আপনি গাছতলায় বসে যে দোয়া করছেন, আল্লাহ ওদেরকে একটা মাছ দিও ভাই, একটাই মাছ দিছে। দিছে। ঠিক আছে, আসেন, আরে বাবা, অনেক কষ্ট। কত বড় মাছ। পানিতে ডুবে আনতে হবে কি জন্য? ওই যে মরবে বলে। ও তো রান্না হয়েছে ভাই, চলেন। রান্না হয়ে গেছে আমাদের, বনভোজন নাকি করবে না, বুঝছেন? পিকনিক নাকি হবে না। হ্যাঁ ভাই হ্যাঁ, আপনারে দিছি দিয়েছেন? ও সুন্দর। এটা কি আমার? না না মাছটা কিন্তু রান্না করতে হবে। আমাদের সফর সঙ্গীদের অবস্থা বেশ কাহিল, একেবারেই ক্ষুধার্ত। সেই সকালবেলা নাস্তা করে আমরা বের হয়েছি, তারপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে
আবার সন্ধ্যা হচ্ছে। যদি খান চাকা রাস্তা হবে ফাঁকা। আপনি তো বেইমানি করলেন আমাদের সাথে দাদা। আপনারা গেছেন যাওয়ার পরে আমি দাঁড়াইছিলাম ও, আমরা যাওয়ার পরে আবার ফেরত আসছি। ছোট হয়ে গেছে কেন 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 খিদায়? খোদা পেটে কেতন কেটিন আছে এই কি অবস্থা, ভালো আছেন? আর ওই যে রান্না আমি হয়েছে? যেই রান্নাটা করেছি হ্যাঁ। রান্না আমার হাতে চাকা, যে খাবে তার পকেট হবে ফাঁকা, পকেট ফাঁকা হয়ে যাবে এই খাইলে। আল্লাহ, দেখেছেন তা? তুই রান্না বান্না গোল্লা খাওয়ার না চাকা খাইলে পকেট ফাঁকা হয়ে যাবে, এই চাকা খাইলে পকেট ফাঁকা। এই যে ভাই দারুন দারুন দারুন। একটা মুখে দেন। মুখে দেন ভাই। এই যে এটা কি? ভর্তা, আলু ভর্তা। আরে, আমি যে বললাম যে রান্না করে খাবো, যদি থাকে নসিব। হ্যাঁ সেই কথা হলো কিনা? হ্যাঁ, আপনি যে ভাবলেন রানবেন না, ফাঁকি দিবেন। বাকি দেবো তা তো, বাকির জায়গায় আমি উল্টো চাকিতি পড়ে গেছি। পকেট ফাঁকা করে চাকা। হ্যাঁ এই চাকা যে আমার হাতে চাকা, যে খাবে তার পকেট হবে ফাঁকা। একদম। আমরা টাকা না দিয়ে খাওয়া যাবে না। ভাই এবার আসেন, এবার আসেন। চামচের বাড়ি দিক থেকে দেয়া লাগবে। না, চামচের বাড়ি মুকুল আজকে আমার ভাই দেবে ভাই। পারবে না, পারবে না। ট্রেনিং। ভাই, আমি বাদ দিয়ে দিচ্ছি সুপার রান্না হয়েছে। না বাচ্চা এটা এক্সপ্রেস। ওই দেন কোনটা খায় আলাদা। মিস করেছে। দেখছি দেখছি, লাগছে খিদা। তোর খিদে লাগিছে, যার লাগবে খিদে সে। সর্দারের ছন্দ চলছে তো চলছে, আসলে এভাবেই চলতে থাকে সর্দারের ছন্দে ছন্দে কথা। আবার সেই সাথে আজকে রান্নাও করতে হলো হঠাৎ করেই। যাক, তারপরেও ভাগ্য ভালো যে সূর্য ডোবার আগেই আমরা দুপুরের খাবার পেয়েছি। আসেন আসেন, যার আসেন, রেশন নিতে আসেন, রেশন রেশন, এটা রেশন আমাদের আছে জাহাজের বুফের মতো রেশন আজকে আমাদের ওয়েটারটা দেখছেন আমাদের? রেশন, ও বেলাত ভাই যায় না কেন? এটা রেশন রেশন। ভাই, আপনি জাল ফালালেন না। এই আলু ভর্তা দিচ্ছ? আপনি তো কয়েকটা করে চামচ দিচ্ছেন। হ্যাঁ। ওরে বাবা কত উঠ করে উঠতেছে, হ্যাঁ, চামচের টোকা। রেশন রেশন রেশন। ভাই অনেক চিংড়ি হয়ে গেছে। কমায় দেন। ডালও আছে, এই সারুলো। রাজীব জঙ্গলে মেলা দিন পর, হ্যাঁ ঠিক আছে। রান্না রান্না এখন মুখে দেয়নি, দেবো এটা দিয়ে মানে রানবে না, কিন্তু রান্নায় লাগলো। রান্নাই লাগবে, হ্যাঁ। আমি বললাম যে একটু রান্ধতে পারে খাই, তেমন রানবে না। আবার ডালও আছে। ক্ষুধা পেটে সর্দারের হাতের রান্না করা এই গরম গরম খাবারগুলোর সাথে পৃথিবীর আর কোনো খাবারেরই বোধহয় তুলনা হয় না। বিশেষ করে যখন আমরা ভীষণ ক্ষুধার্ত, তখন বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম। আর এরপর রওনা দিয়ে সোজা চলে যাব দুবলাচরের নিউ মার্কেট। সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে রওনা দিতে হবে, তাই দ্রুত খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আজকের পর্ব এখানে শেষ করছি। কাল আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আমরা যাব সাগর পাড় ধরে রাতের বেলা নিউ মার্কেটে।